অর্থের অভাবে জরাজীর্ণ মাদ্রাসার ভবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ভাঙা দেওয়াল, ফাটল ধরা ঘর, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ১০০ জন কোমলমতি শিশু ছাত্রকে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাটিতে, যেখানে প্লে থেকে কওমি ও নুরানি শিক্ষাও দেওয়া হয়। অনুদানের টাকা দিয়ে কোনো রকমে চলে প্রতিষ্ঠানটি, তাই অর্থের অভাবে সংস্কার হচ্ছে না মাদ্রাসাটির। স্থানীয়দের দাবি, যদি সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করা হতো তাহলে প্রতিষ্ঠানটি ভালোভাবে চলতো। আমরা এখানে লেখাপড়া করি, তখন থেকে দেখি মাটি ওয়াল তারা লেখাপড়া করে খুব সতর্ক হিসাবে। সরকারের কোনো অনুদান আমরা পাই না, এবং সরকারের অনুদানে যদি কোনো বিল্ডিংটা হতো তাহলে বৈগ্রামবাসী এবং আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতের ছেলে মেয়ের লেখাপড়া উন্নতি হতো। ফুরকানিয়া মাদ্রাসাটা এমনই ঝুঁকিপূর্ণ ভাবে আছে, ওয়ালগুলো ফেটে আছে, বর্গা এবং অর্ধেক দিকে নামি আছে। যে আমরা চাচ্ছি যে সরকারের কাছে আবেদন করতে চাই, মাদ্রাসার উদ্যোগে কিছু যদি আমাদের বাজেট দিত তাহলে খুবই ভালো হতো। দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বৈগ্রাম ফুরকানিয়া মাদ্রাসা ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘ ৭০ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বর্তমানে টিকে থাকার লড়াই করছে। অর্থ সংকট, জরাজীর্ণ ভবন আর শিক্ষকদের নিয়মিত বেতন না পাওয়ায় মারাত্মক সংকটে পড়েছে এই মাদ্রাসাটি। উপজেলা প্রশাসন সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা। দীর্ঘদিন এই মাদ্রাসাটা মাটির থাকার কারণে ভঙ্গুর অবস্থায়, মাটির দেয়ালগুলো ফাটল ধরছে, তালাগুলো ভেঙে পড়ছে, বাইরে ঠেকানো অবস্থায় আছে। বাচ্চারা প্রায় ৮০+ ছাত্রছাত্রী পড়তেছে এখানে কোরআন শিক্ষায়। এখানে বাচ্চাগুলোর উপর হুমকি স্বরূপ হয়ে আছে। ভবনের দেওয়াল ভেঙে পড়ার উপক্রম, ঝুঁকি নিয়ে চলছে ক্লাস, শিক্ষকদের বেতনও দেওয়া হচ্ছে না। সবাই এগিয়ে এলে মাদ্রাসাটি বাঁচানো সম্ভব, এমনটাই জানালেন প্রধান শিক্ষক। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানটি অনেক পুরাতন হওয়ার কারণে মাটির ঘরগুলো অনেক ফাটল ধরে গেছে, আর হচ্ছে উপরে যে তীরগুলো থাকে, তীরগুলো অনেক ফাটল ধরছে। এগুলো আমরা বাঁশ দিয়ে কোনোভাবে আটকায় রাখছি এরকম। এদিকে ইউপি চেয়ারম্যান বলেন, মাদ্রাসাটি অনেকদিন থেকে জরাজীর্ণ অবস্থায় আছে, সেটিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে তাহলে মাদ্রাসাটি টিকিয়ে রাখা সম্ভব বলেও মনে করেন তিনি। ফুরকানিয়া আলিম মাদ্রাসাটি ১৯৫৫ সালে স্থাপিত হয়। মাদ্রাসাটি মাটির দেওয়াল, আমরা মাদ্রাসাটি সংস্কার করার দরকার। উপমা রায়, সোনালী নিউজ।